আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 20 পৃষ্ঠার এ এবং বি এর কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে এর মধ্যে বলছে লুক এট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ এই ছবিটি দেখো এবং এখানে কি হচ্ছে সেটা লেখো। এরপর এখানে যে কোয়েশ্চেন দুইটা আছে সেই দুইটার উত্তর দাও। এরপর বি এর মধ্যে এখানে দুইটা কোয়েশ্চেন এবং এখানে একটা টেক্সট আছে। এই সবগুলিরই আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর দেখব। আমাদের আগের ভিডিওটিতে শরীফা কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে, এটা আমি স্কুলে প্রেজেন্টেশন করেছি। থ্যাংক ইউ শরীফা। এখানে দেখো কয়েকটা কিওয়ার্ড দেওয়া আছে, চলো এগুলোর মানে আগে জেনে নেই। প্রথমটা হলো ডিজিজ। ডিজিজ মানে হলো রোগ। এসেনশিয়াল এর মানে হলো প্রয়োজনীয়। এরপর কনসেন্ট্রেট এর মানে হলো মনোযোগ এবং পজিশন মানে হলো অধিকার। এরপর এখানে বলছে এ নাম্বারে লুক অ্যাট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ছবিটি দেখো এবং আলোচনা করো, নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এই যে ছবিটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এর অ্যান্সারে আমরা লিখব ইন দ্য পিকচার হ্যান্ডস আর বিং ওয়াশড। ছবিটিতে হাত ধোয়া হচ্ছে। এরপর প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। 1 নম্বর কোয়েশ্চেনটা হলো হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, অর্থাৎ তুমি কত ঘন ঘন হাত ধোও বা দিনে কয়বার হাত ধোও। এটার অ্যান্সার আমরা লিখব I wash my hands several times a day, especially before meals and after using the toilet. আমি দিনে কয়েকবার হাত ধুই, বিশেষ করে খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে। এরপর 2 নম্বরটা হলো why do you wash hands, তুমি কেন হাত ধোও। এর অ্যান্সারে লিখব I wash my hands to keep them clean and prevent germs from spreading. আমি হাত পরিষ্কার রাখতে এবং জীবাণু ছড়ানো থেকে রক্ষা করতে হাত ধুই। এরপর এখানে দেখো বি এর মধ্যে দুইটা কোয়েশ্চেন এবং টেক্সট দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেন হলো ওয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, অর্থাৎ ভালো স্বাস্থ্য আমাদের জন্য কেন অপরিহার্য। এর অ্যান্সারে আমরা লিখব গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড আ সাউন্ড লাইফ। সুখী জীবনযাপনের জন্য আমাদের সুস্বাস্থ্য প্রয়োজন। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা ওয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, শারীরিক ব্যায়াম কেন প্রয়োজন। এর অ্যান্সারটা হবে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক অ্যান্ড এনজয় লাইফ। কাজ করার জন্য এবং জীবন উপভোগ করার জন্য শরীরকে ফিট রাখতে শরীরচর্চা প্রয়োজন। এরপর এখানে একটা টেক্সট দেওয়া আছে, এই যে এটা চলো পড়ে নেই লাইন বাই লাইন অনুবাদ সহ। প্রথম লাইনটা হলো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, ইট মে বি গুড অর ব্যাড। স্বাস্থ্য আমাদের শরীর ও মনের অবস্থা, এটি ভালো বা খারাপ হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। ভালো স্বাস্থ্য মানে হলো রোগমুক্ত সুস্থ শরীর। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। সুখী জীবনযাপনের জন্য এটি সবার জন্য অপরিহার্য। ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যানট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। আমাদের স্বাস্থ্য ভালো না থাকলে আমরা জীবনের কোনো কাজে মনোযোগ দিতে পারি না। আ প্রভার্ব গোজ হেলথ ইজ ওয়েলথ। একটি প্রবাদ আছে স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজেশনস। এর মানে স্বাস্থ্য স্বর্ণ বা অন্য কোনো ব্যক্তিগত সম্পদের মতোই মূল্যবান। উই may have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. আমাদের প্রচুর ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আমরা সুস্থ না থাকলে তা উপভোগ করতে পারবো না। To keep ourselves healthy, we have to do certain things. নিজেদের সুস্থ রাখতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। We have to take a balanced diet. আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে। We must exercise regularly to keep our body fit for work. আমাদের শরীরকে কাজের জন্য ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করতে হবে। There is an old saying, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. একটি পুরনো প্রবাদ আছে, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাই আমাদের বেশি রাত জাগা উচিত নয়।
উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। আমাদের রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত এবং সকালে তাড়াতাড়ি ওঠা উচিত। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। মনের শান্তি ভালো স্বাস্থ্যের আরেকটি শর্ত। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। তাই আমাদের জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 21 পৃষ্ঠার সি এবং ডি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।